আমি কি করবো ঘোষমশাই? এই মেয়ে মানুষটার জন্য আমার মেয়েটা জীবন শেষ হয়ে গেল। কতবার বলেছি যে বাড়ির বউ বউয়ের মতো থাকো, শুনেছে আমার কথা? আজ ওর কাজের মাসুল দিতে হচ্ছে আমার মেয়েটাকে। আমার ভয় করছে ঘোষমশাই, আমার খুব ভয় করছে। ওই শয়তান লোকটা সাথে আমার এই বড় বৌমা এমন সত্যতা করেছে যে শয়তানটা আমার ঘরে এসে ঢুকেছে চোবল পারবে বলে। মেয়েটার সাথে এক ঘরে রয়েছে, কোনো খেতি করে দেবে না তো আমার মেয়েটার একা ঘোষমশাই। আমার মেয়েটা, ভগবান মেয়েটাকে রক্ষে করো, সাথে দেখো, ওকে বাঁচিয়ে ঠাকুর। নিজেই দেখো মা, সোমাকে একলা ঘরে পেয়ে ওই খারাপ লোকটা কি ক্ষতি করতে পারে। এটা মনে করো তুমি এত ভয় পাচ্ছ, তাহলে সবকিছু জেনে বুঝে তুমি কেন এই বিয়েটা মানলে? বলো না, কেন মানলে এই বিয়েটা বলো? যে কথা বলছিস নিশিত, তোর বোনের মাথায় সিঁদুর উঠে গেছে, দুঃখী দুঃখী মুখ করে ঘরে বসে থাকবে দেখবো। কিন্তু মা, ওই শয়তানটা কাউকে ভালোবাসতে পারে না, ও শুধু নিজেকে ভালোবাসে, আর ওর পথের যারা কাটা তাদের ক্ষতি করে। ও আবার বইয়ের সকালাত বুঝবে কি করে? বরং নিজের স্বার্থ সোমাকে ব্যবহার করবে। ফুলসজ্জের রাত, মেয়েদের কাছে কত স্বপ্নের, কত আশা। আমার মেয়েটা পরাণে বাঁচবে কিনা কে জানে। না পাঠিয়ে তো উপায় নেই। জামাই বলেছি, একটা অধিকার তো আছে তার। এভাবে সবাই মিলে এত কথা কইলে থাকা যায় নাকি? এ ঘরে আমার মেয়েটার সাথে না জানি কি হচ্ছে। ঠাকুর, আমার মেয়েটাকে বাঁচাও, ওর হাত ধরে থেকো। এক সময় আমি আমার এই হাত দিয়ে অনেক অন্যায় করেছি। খুন জখম তো কোনো ব্যাপারই না, তারা সবাই আমার শত্রু। তবে তোমাদের বাড়িতেও আমার শত্রু আছে, সবচেয়ে বড় শত্রু, জানো তো? বড় বোমার উপর ওই পাষণ্ডটার রাগ আমার মেয়েটাকে জ্বালিয়ে শেষ করে দেবে, আর আমাকে এভাবে বসে বসে দেখতে হবে। আমার শত্রুদের আমি কিভাবে খতম করি জানো তো? বাহ, বেশ লাগছে তো তোমার গলায় এটা। রুকো রুকো, আরে এগুলো কি? এগুলো তো হিরে।
স্পেশাল কুছ নেই, পুলাসটা না আর কিছু পেল না, লাখখানেক দাম হবে। আমার আবার সস্তা জিনিস পোষায় না। কি লাখখানেক? বললাম না হেব্বি সস্তা। আরে আমার বউ, তার আঙুলে থাকবে মিনিমাম 5 লাখ টাকার গহনা। একটা তো আমার, আর একটা তোমার বরের, তোমারে হাজবেন্ড কা। লেকিন এই আংটিটা আমি আজ পরবো না। যেদিন ভয় না পেয়ে তুমি নিজের হাতে আমায় এই আংটিটা পরিয়ে দেবে, সেই দিন পরব, প্রমিস। ভয় নেই, ততদিন আমি তোমার উপর স্বামীর কোনো অধিকার ফলাবো না, তোমাকে ছোবও না। উষসীকে তো তুমি সহ্য করতে পারো না, তাই না? সব খবর আছে, সেই জন্যই তো ভাবলাম তোমাকে জীবন সঙ্গিনী করব। দুজনে হাতে হাত রেখে উষসীকে শেষ করতে হবে। মেলাবে হাত? কি হয়েছে আপনার? এক রাতে আপনি কিভাবে ভেঙে পড়েছেন? আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমাদের কি হবে? সত্যি ভেঙে পড়েছি, ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেছে। বলে আমি তোমার গায়ে হাত তুললুম, যতই হোক তুমি এ বাড়ির বউ, বাপ মায়ের কত আদরের মেয়ে, তারা বোধহয় কখনো তোমার গায়ে হাত তোলেননি। আরে বুড়ি শাশুড়ির হাতে কেউ মার খেলে তুমি, আমি না মরেও শান্তি পাবো না জানলে। পারো না বড় বৌমা, পারো না আমায় ক্ষমা করে। মা এভাবে বলবেন না, আমার কষ্ট হয়। আমি আপনার মেয়ে, মেয়েকে মা শাসন করতে পারে না? মেয়ে? তুই তো আমার মেয়ে, দেখছ নিজের মেয়েটাকে কেমন মেরে ধরে ওর শোধরাতে পারলুম না। কেমন দেখো সব হারিয়ে নিঃস্ব হয়ে বসে আছি। ঘরটা থেকে বেঁচে বেরোবে কিনা তাও জানি না। খুনি মানুষটার সাথে নিজের কপাল জুড়িয়েছে, ওকে বাঁচায় কার সাথে? আপনি চিন্তা করবেন না, আমরা সবাই মিলে এই সমস্যা সামাল দেব। সবার আগে ওই শয়তানটাকে বাড়ি থেকে তাড়াতে হবে।